আমার সরস্বতী সরকার এখানে যতগুলো দোকান আছে বা বাড়ি আছে, বসত বাড়ি যারা আছে, তারা এখন থাকবে কোথায় বা তারা যাবে কোথায়? হ্যাঁ, রেলের জায়গা আমরা বুঝতে পেরেছি যে রেলের জায়গা রেল তো নেবে, একদিন হলেও নেবে, এটা আমরা অনেকদিন আগের থেকে জানি। বা 4000 লোক এখন কি করবে, কোথায় যাবে? তাদের তো একটু মাথা গোঁজার জায়গা দিতে হবে, বা এটা দোকানদারি করার জন্য তাদের ছাটপট জায়গা দিতে হবে। বা যাদের বাড়ির জায়গা কিনা নেই, যাদের কিনা আছে তাদের সমস্যা হচ্ছে, যাদের কিনা নেই তাদেরও সমস্যা হচ্ছে, সবারই হচ্ছে। এখন এই 4000 লোকের কিছু তো করার জন্য তাদের সরকার থেকে দিতে হবে। এখন যে ওনার জায়গা উনি নেবে, এটা আমরাও মানি যে নিয়ে যাক, আমাদের কোনো দরকার নেই। তারা কি করে খাবে? এবার তাদের তো সেইভাবে করে দিতে হবে। এবারে বলবে যে আমাদের এইটুকু লাগবে, আমরা দিয়ে দেবো, বাদ বাকিটুকু তোমরা ছোট ছোট দোকান করে বা ছোট ছোট জায়গা করে তোমরা থাকো, বা এইখানে তোমরা আমাদের দেখিয়ে দেবে যে এইটুকু নেবে, এইটুকুর মধ্যে তোমরা করে খাও। আমরা সেটুকুর মধ্যেই করে খাবো। বা আমাদের যে বসতি বাড়ি, যতগুলো বসতি বাড়ি এখানে আছে, এবার তাদেরও তো মাথা গোঁজার জায়গার দরকার। এবারে ওনারা যদি মনে করে 3 হাত নেবে, 2 হাতের মধ্যে আমাদের থাকতে দেবে, আমরা তাতেও রাজি আছি, আমরা থাকবো। কিন্তু এটা যদি উপর মহলে যদি আমাদের হেল্প করে বা আমাদের যদি জানায়, তাহলে আমাদের খুবই ভালো হয়। বা আমাদের বলে যাবে যে তোমরা এই ক্ষোভটা থাকতে পারবা, বা এর থেকে 2 হাত জায়গা আছে, তোমরা এই ঘরটা ভেঙে ওইখানে করে থাকো, আমরা সেভাবেই থাকবো। টানানো হয়নি বা দেওয়া হয়নি, যাক মাপটা দিয়ে গেছে, আমরা এইটুকু শুনেছি। এই পরশুদিনকের থেকে আমরা জানতে পারলাম যে এটা আমাদের এখানে হবে। সরস্বতী সরকার। না, ভাস্কর ঘোষ, আমি গাংনাপুর রেল কলোনির একজন বাসিন্দা। আমরা যারা এই রেলের জায়গায় বসবাস করি এবং রেলের জায়গায় ব্যবসা করি, এই বাজারে এসে রেলের দুজন ব্যক্তি ফিতে দিয়ে মাপ করেছেন এবং বিভিন্ন দোকানে গিয়ে তার নাম লিখেছেন এবং বলেছেন আগামী 2 মাসের মধ্যে দোকান আস্তে আস্তে ফাঁকা করে দিতে। এই কারণেই আমরা গাংনাপুর স্টেশন সংলগ্ন ব্যবসায়ী এবং বাসিন্দা এই সমন্বয় এর একটা বৈঠক আমরা প্রথম করলাম এবং এই সমন্বয়ের একটা কমিটি আজকে তৈরি হলো। আমরা বলছি গাংনাপুরে ডবল লাইন কেন, 3টে লাইনও হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রেলের জায়গায় যারা বসবাস করছে এবং রেলের যারা দোকানদার এখানে দোকানদারি করছে, এদের একটা সুষ্ঠু ব্যবস্থা করা হোক। রেল স্টেশন সংলগ্ন প্রায় 650 এই গাংনাপুর রেল চত্বরে ব্যবসা করে। এই 650 পরিবার মানে দোকান আছে গাংনাপুর রেল চত্বরে। এই 650 দোকান আছে মানে 650 পরিবার। আর গাংনাপুর সেন্ট্রাল পল্লী, গাংনাপুর পূর্ব পশ্চিম রেল কলোনি, গাংনাপুর নিচুপাড়া, গাংনাপুর মাঠপাড়া, এই 4টে পাড়া দিয়ে গাংনাপুরে প্রায় 200 বাড়ি রয়েছে রেলের জায়গায়। তাহলে 650 দোকান আর 200 বাড়ি, এই 850 পরিবার। চিন্তা করেছি এই কমিটি আগামী দিনে আমাদের এখানকার যিনি সাংসদ, আমরা তাকে এখানে ডাকবো এবং আমাদের শিয়ালদা ডিভিশনের যিনি ডিআরএম আছে, আমরা তার কাছে চিঠি করব এবং আগামী দিনে যদি প্রয়োজন হয়, আমাদের এখান থেকে যদি আমরা সুরাহা না পাই, আমরা আগামী দিনে দিল্লির রেল মিনিস্টার পর্যন্ত এই দাবি জানাবো।